আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। মাদকের বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপ অনেকটাই সফল হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ওয়েসিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। এ সময় মাদক নির্মূলে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মাদকের থেকে যে আমাদের যুব সমাজকে যদি না রক্ষা করতে পারি তাহলে যে কি পরিণতিটা হবে সেইটা আপনারা সবাই দেখেছেন। আমি আপনাদের একটা আহ্বান রাখবো যে শুধু সরকার নয়, জনগণ, জনপ্রতিনিধি সবাই এগিয়ে আসতে হবে, যেমন করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা জঙ্গি সন্ত্রাস দমনে সবাই একত্রে কাজ করি। কক্সবাজারে নান্দনিক সৌন্দর্য বিশ্বের বুকে তুলে ধরার ক্ষেত্রে যত ধরনের প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন তা প্রধানমন্ত্রী নিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার থেকে সৈয়দপুর এবং সৈয়দপুর থেকে কক্সবাজার ফ্লাইটের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। কক্সবাজারের এই নান্দনিক সৌন্দর্য বিশ্বের বুকে তুলে ধরার ক্ষেত্রে যত ধরনের প্রকল্প নেওয়া যায় সমস্ত কাজই মাননীয় প্রধানমন্ত্রী হাতে নিয়েছেন। আমরা চাই কক্সবাজারে সারা বাংলাদেশের পর্যটক আসুক। মানিকগঞ্জের সিঙ্গারের অটোরিকশা চালক মাসুদ শেখ হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনায় ঘাতক ফরিদকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার সন্ধ্যায় ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, গামছা ও নিহত মাসুদ শেখের অটোরিকশা। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র্যাব ৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক। গতকাল সন্ধ্যা থেকে সারা রাত আমরা অভিযান চালিয়ে আমরা আসামি ফরিদ ৩৩ বছর বয়স তাকে গ্রেফতার করতে সক্ষম। রাজধানীর ওয়ারীর উত্তর মৌসুন্ডির গৃহবধূ ফাহিমা আক্তারের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করল নিহতের পরিবার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে নিহতের পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই আব্দুস সাত্তার মিজি। এ সময় উপস্থিত ছিলেন মা মেহরুন নেসা ও বোন তসলিমা বেগম। সংবাদ সম্মেলনে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান নিহতের স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। জেলার নসিপুর যুব সংঘ আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় ১১টি দল। এ সময় নদীর দুই তীরে অসংখ্য মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। শেষে বৃহস্পতিবার বিকেলে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। ময়মনসিংহের হালুয়াঘাটের গাজীরভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলেন ইউনিয়নটির বীর মুক্তিযোদ্ধাগণ। বৃহস্পতিবার দুপুরে জেলার প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্তদের বিচার দাবি করেন সংবাদ সম্মেলনের বক্তারা। নিরাপদ নৌরুট ঘোষণা করা হল দাউদকান্দির গোমতী নদীকে। বৃহস্পতিবার নিরাপদে নৌযান সহ বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী জাহাজ ট্রলার নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করতে নিরাপদ নৌরুট ঘোষণা কার্যক্রমের উদ্বোধন করেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র পুলিশ সুপার জুয়েল রানা। মডেল থানা ও দাউদকান্দি সার্কেলের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার গণকুমরা গ্রামে বরযাত্রীকে পরিবেশন করা দই টক হওয়ার কারণে কনের বাবা ইকবাল হোসেনকে পিটিয়ে হত্যা করেছে বরপক্ষের ৭ থেকে ৮ জন যুবক। এমনই অভিযোগ করেন নিহতের স্বজনরা। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় ১৭ জনকে আসামি করে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কনে পক্ষের পরিবার। সিরাজগঞ্জে নাশকতার ১২ মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখিয়েছে আদালত। এর আগে বৃহস্পতিবার দুপুরে জামায়াত নেতাকে সিরাজগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ। গেল ৫ সেপ্টেম্বর ঢাকায় নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকালে পটুয়াখালীর রাঙ্গামালির সাপের খালে ট্রলারের ভিতর এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে সলিমান বাপ্পি পেদা ও আরিফ খান নামের ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। গেল রাতে জেলার গলাচিপার চর কাজল গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান রাঙ্গামালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জগলুল হাসান। এর আগে বুধবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে অনুষ্ঠিত হল ত্রিবার্ষিক সম্মেলন। বুধবার বিকেলে ইউনিয়নের একটি মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আরিফ আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরগরম বরিশালের আগৈলঝাড়ার ৫টি ইউনিয়নগুলো থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬৮ জন নেতা। এদিকে টানা ৩বার একই ব্যক্তিদের মনোনয়ন দেয়ায় মাঠে নেমেছেন অন্যান্য নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। বরিশাল থেকে কাজী আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ৪ জন নারী নেত্রী সহ ৬৮ জন নেতা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের আবেদন জমা দিয়েছেন। কিন্তু দলীয়ভাবে টানা ৩বার একই ব্যক্তিদের মনোনয়ন দেওয়ায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হওয়ার পাশাপাশি যোগ্য ব্যক্তিকে নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন সাধারণ ভোটাররা। আওয়ামী পরিবারের সন্তান, আওয়ামী পরিবারের লোক, আমরা জনগণের উৎফুল্লভাবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে দাঁড় করাইছে। সব সময় কাছে থাকে ওকে ছাড়া আমাদের আর কোনো কান্ডারি নেই। এই জন্য ওকে আমরা চাই শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা গৈলাবাসী সর্বস্তরের জনগণ সবাই মিলে সাগর সেনিয়াবাদকে আমাদের কাছে পেতে চাই। দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ক্ষমতায় এসে যারা মানুষের কল্যাণে কাজ করেছেন তাদেরকে চেয়ারম্যান পদে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। আমরা গৈলা ইউনিয়নের একজন প্রতিনিধি এমন চাই যে আমাদের পাশে সুখে দুঃখে থাকে। আমরা গৈলাবাসী শত শত লোক আসছি আজকে সাগর সেনিয়াবাদের জন্য। সে চেয়ারম্যান হলে আমাদের অনেক উপকার হবে। গৈলাবাসীর স্বার্থে সাগর সেনিয়াবাদকে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে আমরা চাই। গৈলা ইউনিয়নে সাগর সেনিয়াবাদ ব্যতীত অন্য তার কোনো বিকল্প নাই। নৌকার বিরুদ্ধে নয়, বরং আওয়ামী লীগ পরিবার থেকে নিজের যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান তৃণমূলের এই নেতা। আমি কোনো অপশক্তির বিরুদ্ধে নির্বাচন করতেছি না, আমি কের বিপক্ষে না, আমরা নৌকার বিপক্ষে না, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর লোক, আমরা নৌকার লোক। উন্নয়নের অগ্রযাত্রাকে বজায় রাখতে আওয়ামী পরিবারের মধ্য থেকে নির্বাচনের প্রত্যাশা, বঙ্গবন্ধুর আদর্শে করা মুক্তিযোদ্ধার চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্মে। কাজী আলামিন, আনন্দ টিভি, আগৈলঝাড়া, বরিশাল। জমে উঠেছে টাঙ্গাইলের ঘাটালের আসন্ন পৌর নির্বাচনও। এ লক্ষ্যে পৌর শহরে মোটর শোভাযাত্রা করলেন নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। বুধবার বিকেলে মোটরসাইকেল ও অটোরিকশা নিয়ে শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মীগণ অংশ নেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক লালমনিরহাটের হাতিবান্ধা শাখায় দুর্নীতি ও গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাৎ করার প্রতিবাদে মানববন্ধন ও অবরোধ করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় দ্রুত টাকা ফেরত না পেলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন ভুক্তভোগী গ্রাহকরা। ঠাকুরগাঁওয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মৃত্যু হল 2 মোটরসাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের 29 মাইলের কদমতলী এলাকায় ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। এদিকে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি স্টেশন এলাকায় সড়ক পারাপারকালে অজ্ঞাত একটি গাড়ির চাপায় গুরুতর আহত হন জান্নাত নামের এক প্রতিবন্ধী। স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন ভরাডোবা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। রাজধানী প্রয়াস ইনস্টিটিউটের ফ্যাকাল্টিগণ ও বিএসসি এএসএলপি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ব্যবহারিক কোর্সের অংশ হিসেবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি প্রোগ্রাম। বৃহস্পতিবার সকালে ঢাকার সেনানিবাসে প্রয়াসে অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট এজেন্সি MEDL এবং বাংলাদেশ হিয়ারিং হেলথ কেয়ার ইনস্টিটিউশন প্রয়াসের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা চিকিৎসকগণ সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কুমিল্লার চান্দিনায় সম্পত্তির লোভে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে নৃশংসভাবে হত্যার পর নিজেকে নির্দোষ প্রমাণ ও সন্দেহের তীর প্রতিপক্ষের দিকে ঘোরাতে নিজের গলায় ছুরিকাঘাত করেছেন এক পাষণ্ড বাবা। এদিকে হত্যাকাণ্ডের 1 সপ্তাহের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করে ঘটনার সাথে জড়িত 2 জনকে আটক করে চান্দিনা থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা 11টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমেদ।
এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।